রাজা না খেয়ে মারা গেলেও কখনো ভিক্ষা করে না। ঈগল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না। কারণ কি জানেন? এটা তাদের আত্মসম্মানবোধ বা ইগো, অথবা বলা যায় স্ট্রং মেন্টালিটি। স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। মেপে কথা বলুন ও শুনুন। কেউ যদি বলে বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতে যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন। বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে তৃষ্ণা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘেনে ভাবটা চলে যাবে। তাকে ভালোবাসি, কিন্তু একসাথে যাপন চাই না। কারো প্রতি এরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছুই নেই। আগ্রহ চলে গেলেই হলেই হলো, এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না। মনে হয় যে যেটা জানে জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁফিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার 4-5টা নেগেটিভিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনই তার স্ট্রাগল বেশি। অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটবেলার পড়া এই সহজ বাক্যরণটা এইভাবে আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটি স্কিলটা নিজে থেকে কমিয়ে দিন। শব্দ বাক্যের গনগটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটাই ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে চিটে পোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে চুপচাপ সরে আসুন। ইগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেয়েকে বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন, জেনেও করুন। একটা সময় ভবিষ্যতের দায়ে নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন।